সো আমি যখন 2021 সালের প্রথম অনলাইন বিজনেস শুরু করি, তো প্রথম আমার কিছু কাস্টমার ছিল যারা হচ্ছে আমার কাছ থেকে জ্যাকেট পারচেস করেছিলেন। এর মধ্যে বেশ কয়েকজন নাম আমার খুব ভালো মতোই মুখস্থ, যাদের সাথে আমার খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে। ইটস আ কাইন্ড অফ ফ্রেন্ডশিপ। তো তাদের মধ্যে আজকে যে আমাদের কাস্টমারটা আছে তাদের মধ্যে তিনি হচ্ছে একজন, তার নাম হচ্ছে গিয়ে ফাইসাল ভাই। সো ফাইসাল ভাই হচ্ছে 2021 সালে আমার কাছ থেকে একটা জ্যাকেট বানায়, ইভেন একটা জ্যাকেট রিপেয়ার করে। আপনি যদি আমার চ্যানেলে যান, ইউটিউব চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজে, আপনি 2021 সালের ভিডিও দেখলে হয়তো আপনি দেখতে পাবেন যে তার কিছু ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। অ্যান্ড আবার 2024 সালে এসে হচ্ছে গিয়ে ভাইয়ার শখ হয় লেদার জ্যাকেট বানানো, ইভেন তার আরেকটা জ্যাকেট আছে যেগুলো রিপেয়ার করার। সো অ্যাকচুয়ালি আমি একটা কথা বলতে চাই যে একটা কাস্টমার যদি একটা সার্ভিস ভালো না পায় বা সে যদি সন্তুষ্ট না হয়, তাহলে ডেফিনেটলি সে 3 বছর বা 4 বছর পর এসে সে আবার তার কাছ থেকে জ্যাকেট বানায় না। যেহেতু ভাইয়ের অনেকগুলো জ্যাকেটের কালেকশন আছে, ইভেন সে বলেছে তার 7 থেকে 8টা জ্যাকেটের কালেকশন তার কাছে আছে। সে বাইরের দেশ থেকে জ্যাকেট কিনেছে, ইভেন বাংলাদেশে অনেকের কাছ থেকে সে জ্যাকেট কিনেছে। সো দ্যাটস তার জ্যাকেটের প্রতি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। তো ভালো একটা এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও যদি সে আমাকে চুজ করে, বা যেহেতু তার ভালো এক্সপিরিয়েন্স আছে অ্যান্ড সে আমার কাছে জ্যাকেট বানানোর পর যদি সে 2-3 বছর পর আবার ডিসিশন নেয় যে সে আমার কাছ থেকে জ্যাকেট বানাতে চায়, তো ডেফিনেটলি তার কোনো দিক আমার ভালো লেগেছে বলে সে আমার কাছ থেকে আবার পারচেস করতেছে। বিকজ অফ আমার কাছে মনে হয় যে একটা কাস্টমারকে রিপিটলি পাওয়াই হচ্ছে একটা বিজনেসের সাকসেস। আমি আপনার কাছ থেকে একটা জ্যাকেট অনেকগুলো টাকা রেখে দিলাম, এটা বড় ব্যাপার না, বাট আপনি যদি ইন ফিউচার কখনো আমার কাছ থেকে জ্যাকেট না বানান, এটা আমার জন্য অনেক বড় একটা কনসার্ন, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাড সাইড। অ্যান্ড আমি এই দিক থেকে মনে করবো আমি একজন সফল বিজনেসম্যান না। সো আমার ফিল হচ্ছে এটা যে আমি চাই আমার প্রত্যেকটা কাস্টমার আমার কাছে রিপিট কাস্টমার হোক। অ্যান্ড আমি যখন দেখবো যে আমার কাস্টমারগুলো আমার কাছে রিপিটলি ব্যাক করতেছে বা আমার কাছে রিপিটলি জ্যাকেট অর্ডার করতেছে বা বিভিন্ন প্রোডাক্ট কালেকশন করতেছে বা বিভিন্ন প্রোডাক্ট পারচেস করতেছে, তখনই আমার কাছে ফিল হবে যে আমি একজন সাকসেস বিজনেসম্যান। সো চলুন আজকে দেখে আসি যে ফাইসাল ভাইয়ের গায়ে জ্যাকেটটা কেমন লাগতেছিল, ইভেন এই জ্যাকেট নিয়ে আমরা ডিটেলে কথা বলি। আপনি যে জ্যাকেটটা আমাদের কাছে বানিয়ে নেবেন, আপনি চাইলে আপনি সেই জ্যাকেটের যে কোনো জায়গায় আপনার নাম, যে কোনো টেক্সট, যে কোনো লোগো লেজার কার্ডের মাধ্যমে আপনি ডিজাইন করে নিতে পারেন। এটার কারণে আপনার লেদার জ্যাকেটের ডিজাইনটা কমন হলেও আপনার নাম বা আপনার লোগোর কারণে অনেক বেশি ইউনিক মনে হবে। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারে। হ্যালো এভরিওয়ান, জাদব হোসেনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাকে বিভিন্ন কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি, কয়েকটা ছবি দেখাচ্ছি। সো বেসিক্যালি ফাইসাল ভাই যেহেতু অনেক বেশি এক্সপিরিয়েন্স একজন লোক চামড়ার জ্যাকেটের ক্ষেত্রে, তার অনেক বেশি চামড়ার জ্যাকেটের কালেকশন আছে, ইভেন সে অনেক বেশি ভেরিয়েশনের জ্যাকেট বানাতে পছন্দ করেন। সো দ্যাটস ওয়াই সে আমাকে কয়েকটা পিকচার সেন্ড করেছিল, বলেছিল ভাই আমার সেম কালারটা লাগবে, সেম ডিজাইনটা লাগবে। তো এই পিকচারগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই পিকচারগুলো উনি আমাকে সেন্ড করেছিল, হয়তো সে কোনো ওয়েবসাইট থেকে বা গুগল থেকে বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে সব ছবিগুলো কালেক্ট করেছে, এবং আমাকে বলছে সেম টু সেম বানিয়ে দেওয়ার জন্য। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, ফয়সাল ভাই আমাকে বলেছিল যে ভাই আপনি যে জ্যাকেটটা আমাকে সেম বানিয়ে দিতে পারেন, আশা করি আপনি বানিয়ে দিতে পারবেন। অ্যান্ড আপনার কাছ থেকে আপনার কাজ কেমন এটা আমি অলরেডি জানি, এটা আমাকে ফয়সাল ভাই বলতেছিল। এবং সে বলছে যে আপনার কাজটা ভালো লাগে আমার কাছে, অ্যান্ড আপনি জ্যাকেটটা দেখার পর আমার ফিটিংস যদি পছন্দ হয়, ইভেন আমার যদি সব কিছু পছন্দ হয়, আমি আপনাকে আরেকটা জ্যাকেট অর্ডার করবো। অ্যান্ড ইভেনচুয়ালি তার একটা জ্যাকেট এখনও কাজ চলতেছে, হয়তো আগামী 2-3 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। অ্যান্ড ওইটা ভিডিও বানানোর সময় আমি মেনশন করে দিব যে এই জ্যাকেটটাও ফয়সাল ভাইয়ের জ্যাকেট। বেসিক্যালি এই ভিডিওটা আমি একটু দেরি করে বানাচ্ছি, অলরেডি তার জ্যাকেট ডেলিভারি দেওয়ার শেষ, এখনও ভিডিওটা শ্যুট করতেছি। ভাই অনেক বেশি সন্তুষ্ট হয়েছে, ইভেন যেদিন সেটা ডেলিভারি নিতে আসছে সেদিন সে আমাকে আরেকটা জ্যাকেট অর্ডার দিয়ে গেছে। সো এইটা আমার মনে সবচেয়ে বড় একটা শান্তি। আমার প্রফিট কম হোক বা বেশি হোক, বাট একটা কাস্টমার যে প্রোডাক্ট নিয়ে যে সে রিপিটলি আমাকে অর্ডার করতেছে, তার ডেফিনেটলি তার এই ব্যাপারটাকে ভালো লাগছে। ব্যাপারটা মোটে এরকম না যে ইউটিউবে শুধু আমি একাই ভিডিও বানাই, অনেকে ভিডিও বানায়। তো একটা মানুষ যখন আমার কাছে প্রোডাক্ট নিয়ে দেখবে ভাই টাকাও বেশি রাখতেছে, প্রোডাক্টও ভালো দিচ্ছে না, উনি কখনো আমার কাছে রিপিটলি আসবে না। বিকজ অফ ইউটিউব অনলাইন হচ্ছে একটা ফ্রি প্ল্যাটফর্ম। এটা এমন না যে আমি গোপন আপনাকে ভিডিওতে দেখাচ্ছি, আপনি প্রকাশ্যে দেখতেছেন। আর 5 জন কীভাবে ভিডিও বানাচ্ছে, কী প্রোডাক্ট দিচ্ছে, কত দাম দিচ্ছে, এটাও আপনি প্রকাশ্যে দেখতেছেন। সো প্রকাশ্যে যখন আপনি একটা কাজ করবে, আপনি যদি ভালো না করেন, তাহলে এখান থেকে আপনি কখনোই রিপিটলি কাস্টমার আসবে না। ফয়সাল ভাই রিকমেন্ডেড ছিল হচ্ছে কি, সে হচ্ছে কি একটা মোটা চামড়ার জ্যাকেট চায়। সে বলতেছে ভাই আমার কাছে অলরেডি অনেকগুলো জ্যাকেট আছে, সো আমি তাই জ্যাকেট বছর পর বছর পরবো না, আমি হয়তো কিছুদিন পরবো, বাট আমি চাচ্ছি একটু হ্যাভি জ্যাকেট। বড় বড় ব্র্যান্ডগুলো আছে, যেমন তার মধ্যে অন্যতম ব্র্যান্ড হচ্ছে কি আপনার হার্লি ডেভিডসন। হার্লি ডেভিডসন জ্যাকেট কিন্তু অনেক বেশি ওয়েট হয়। আমি কিছু না কিন্তু একটা হার্লি ডেভিডসন জ্যাকেটের আমি রিপেয়ার একটা ভিডিও করেছিলাম, তখন আমি বলেছিলাম জ্যাকেটের ওজন প্রায় 2 থেকে 2.5 কেজি। ভাইয়ের এটা একটা ইচ্ছা ছিল যে তার জ্যাকেটটা সে অনেক বেশি হেভি চায়। আমি তাকে বলেছিলাম গরুর চামড়া নিলে কিন্তু ডেভিডের শক্ত হওয়ার চান্সেসটা থাকে। সে বলছে রোজেন ভাই আমার কোনো প্রবলেম নাই, আমি জ্যাকেটটা খুব বেশি দিন পরবো না, আর যেহেতু আমার অনেকগুলো জ্যাকেট আছে আমি ঘুরে ফিরে পড়লাম, আমার খুব একটা গায়ে লাগবে না, কিন্তু আপনি আমাকে এমন একটা জ্যাকেট বাঁধেন যেটা খুবই হ্যাভি। সো দ্যাটস ওয়াই চামড়াটা হচ্ছে আমরা গরুর চামড়া দিয়ে বানাইছি, আর খুবই মোটা চামড়া দিছে তাকে আমরা। অ্যান্ড এটা হচ্ছে গরুর চামড়ার উপরে আপনি কালারটা দেখতে পাচ্ছেন, অলমোস্ট ছবিতে কতটুকু সেম লাগতেছে আমি জানি না, ভিডিওতে হয়তো বা কালার কন্ট্রাস্টের কারণে বা
সামটাইমস এডিটিংয়ের কারণে লাইটিংয়ের কারণে কালার একটু ডিফারেন্ট লাগে, বাট সরাসরি যখন ভাইয়া দেখছে ভাইয়া বলছে ভাই 95% বা 96% অ্যাকুরেট হয়েছে। অ্যান্ড আমি এইটা সবসময় কাস্টমারকে বলি, আপনি যখন একটা কালারের ছবি আমাকে দিবেন, বাস্তবে এটা 90% 95% অ্যাকুরেট হবে, 100% কখনোই অ্যাকুরেট করা পসিবল না। হ্যাঁ, বাট যতটুকু অ্যাকুরেট হবে ওইটুকু আপনার গায়ে লাগার মতো না, মানে আপনি দেখে মনে হবে না দিছে একটা আরেকটা করে ফেলছে। তো দ্যাটস ওয়াই ভাই অনেক বেশি খুশি হয়েছে, বলছে ভাই ঠিক আছে আমি কালারটা যেমন চাইছি অলমোস্ট একদম সেম টু সেম কালারটাই আসছে। জ্যাকেটের কালারটা তো সুন্দরই, ইভেন ডিজাইনটাও সুন্দর। বেসিক্যালি ভাই হচ্ছে একটু শর্ট জ্যাকেট পরতে পছন্দ করে, যেহেতু ভাই একটু স্টাইলিশ টাইপের মানুষ, তো দ্যাটস ওয়াই তার ইচ্ছা হচ্ছে সে একটু শর্ট জ্যাকেট পরবে। বাট রিসেন্টলি যে জ্যাকেট আমার কাছে বানিয়ে দিছে, মানে এই জ্যাকেটটা পর যে জ্যাকেটটা বানাতে দিছে ওইটা বলছে ভাই একটু 1-1.5 ইঞ্চি লম্বা বানিয়ে দিন, কজ আমি চাচ্ছি শর্ট লং সব ধরনের জ্যাকেটই আমার কালেকশনে রাখার জন্য। এই জ্যাকেট ডিজাইনটা খুবই সুন্দর। অ্যান্ড এখানে হচ্ছে আমরা সমস্ত কিছু ওয়াইকেকে জিপার ইউজ করেছি, ওয়াইকাকে যে মেটাল জিপারগুলো আছে বা ওয়াইকাকে যে বাটন যাই আছে সব কিছু আমরা ওয়াইকাকে ইউজ করেছি। সো জ্যাকেটের যে ফ্রন্টের ডিজাইনটা, এই ডিজাইনটা খুব বেশি ইউনিক আমি বলবো না, বাট পিছনে যে ডিজাইনটা খুবই ইউনিক, আমার কাছে খুব ভালো লাগছে। সো আমি ভাবতেছিলাম এটা বানাবো কতটুকু সুন্দর লাগবে, বাট বানাবো দেখছি ভাই একটু স্বাস্থ্য ভালো, তো ইভেন মাশাআল্লাহ ভাইয়ের বডি শেপটাও সুন্দর আছে। তো দ্যাটস ওয়াই তার বডির সাথে ডিজাইনটা খুব যাচ্ছিল আর কি, যেহেতু তার বডি একটু হেলদি মানুষ বা তার বডি ফিটনেস একটু ভালো। সো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে জ্যাকেটটা তার গায়ে খুবই ভালো লাগতেছিল। অ্যান্ড শর্ট হওয়ার কারণে জ্যাকেট আরও সুন্দর লাগতেছিল। এই টাইপের জ্যাকেটগুলো একটু শর্টই ভালো লাগে, একটু বাইকিং টাইপের দেখা যায়, একটু মানে স্টাইলিশ লাগে। সো দ্যাটস ওয়াই এগুলো একটু শর্ট হলে আমার কাছে মনে হয় ভালো হয়। যারা এই টাইপের জ্যাকেট পারচেস করবেন ট্রাই করবেন খুব বেশি লম্বা না নেওয়ার জন্য। এই জ্যাকেটগুলো খুব বেশি একটু লম্বা আমার পার্সোনাল ওপিনিয়ন ভালো লাগে না। অ্যান্ড পেছনের ডিজাইনগুলো খুবই সুন্দর, আপনি চাইলে সেম ডিজাইনটা আপনি আপনার যে কোনো জ্যাকেট ইউজ করতে পারেন। মানে সামনের ডিজাইনটা এরকম হলে যে পিছনে এরকম দিতে হবে এমন কোনো বাধ্যতামূলক নাই, আপনি চাইলে আপনার পিছনের ডিজাইন যে কোনোভাবেই ডেকোরেশন বা যে কোনোভাবে ডিজাইন করতে পারেন। অ্যান্ড এটা যে ভেতরে পকেটটা কিন্তু ডিফারেন্ট স্টাইলে করা। নর্মালি আমরা কিন্তু বিভিন্ন পকেট দিয়ে কীভাবে ভিতরে হাত দিয়ে আমরা এইভাবে পকেটে দিই, রাইট, নিচের দিকে হচ্ছে পকেটটা থাকে। বাট ভাইয়ার যেই ডিজাইনটা ছিল বা তার যে ক্যাটালগটা ছিল সেটা আমাদের দেওয়া ছিল এইভাবে, আমি হাত এইভাবে ঢুকলে পকেট, এই পাশে হাত এইভাবে ঢুকলে পকেট। তো ভাইয়া বলছে আমাদেরকে এইভাবে পকেট বানা দেওয়ার জন্য, আমরা ওইভাবে দিচ্ছি। সো আপনার যেভাবে সুবিধা হয়, বেসিক্যালি আমরা সবসময় নিচের দিকে পকেটটা দিই, বাট আপনার যদি মনে হয় না আপনি ডান পাশে বা বাম পাশে এইভাবে দিতে চান, সেভাবে করে দেওয়া পসিবল। যেহেতু কাস্টমাইজই আপনি জ্যাকেট বানিয়ে নিচ্ছেন, মানে এইটা কোনোভাবে আপনি ধরে নেবেন না যে ভাইয়া ছবি যেভাবে দেওয়া আছে বা যেভাবে ডিজাইন দেওয়া আছে এইভাবে আমাকে নিতে হবে, মোটেও না। আপনি আপনার মতো, আপনার যদি মনে চায় ভাই আমি নিচ থেকে পকেট উপরে দিকে আসবে, আমি সেভাবে করে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। ওভারঅল জ্যাকেট আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড সবচেয়ে বেশি ভালো লাগছে, আগেও বলছি যে ফাইসাল ভাই যেহেতু পছন্দ হয়েছে, অ্যান্ড এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল যে ভাইয়া প্রায় 2 বছর পর আমার কাছে লাইক জ্যাকেট একটা বানাচ্ছে রিপিটলি, অ্যান্ড তার কাছে ভালো লাগবে কিনা, তার কাছে ভালো লাগছে আরেকটা জ্যাকেট আমাকে বানাইতে দিবে। একটা বিষয় হচ্ছে কি, টাকা আমি আজকে কামাই বা পরে কামাই, টাকা একটা সময় কামানো যাবে, কিন্তু কাস্টমার যখন একটা জিনিসে খুশি হয় এটা অনেক বড় জিনিস। সাপোজ যদি আমাকে ফাইসাল ভাই একটা জ্যাকেট, এই জ্যাকেটটা পাওয়ার পর যদি আরেকটা জ্যাকেট অর্ডার না করতো, ব্যাপারটা এরকম না যে আমার ব্যবসায় একদম ধস নেমে যেত, বাট আমি মেন্টালি অনেক বেশি ডিপ্রেস ফিল করতাম, মেন্টালি অনেক বেশি আমার খারাপ লাগতো যে আমি হয়তো আমার কাস্টমারকে স্যাটিসফাইড করতে পারতেছি না। সো এই জিনিসটা অনেক বড় একটা পেইনফুল আমার জন্য। আমি চাই সবসময় আমার কাস্টমার আমার কাছে স্যাটিসফাইড হোক, সে রিপিট না আসুক কোনো সমস্যা নাই, বাট সে যদি একটা প্রোডাক্ট আমার কাছ থেকে নেয় আমি চাই সে খুশি থাকুক। অ্যান্ড সে যদি রিপিটলি আসে, যদি কখনো ইন ফিউচার তার রিপিটলি আসতে মন চায় সে আসবে, না আসতে চাইলে যেন তার আমাকে কোনো ব্যাড ইন্টেনশন তার মাথায় না থাকে যে আমি চাই না ভাইয়ের কাছে প্রোডাক্ট কালেক্ট করতে, বা আমি চাই না ভাইয়ার কাছে কখনো জ্যাকেট বানাইতে কাউকে সাজেস্ট করতে। এই জিনিসটা আমি কখনোই চাই না। আমি চাই সবসময় একটা কাস্টমার আমার কাছে প্রোডাক্ট নেওয়ার পর স্যাটিসফাইড থাকুক। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট অনেক ভিডিওতে। আমি আজকে অনেকগুলো কথা বলছি যেগুলো হয়তো বা বিজনেসের বাহিরে, বাট যেহেতু আমি চাই আপনি একজন আমাকে ভাই হিসেবে ট্রিট করেন, ইটস নট লাগে যে বিজনেসম্যান আপনি আমার কাছে টাকা দিবেন, আমি প্রোডাক্ট কিনবো, আপনার কাছে আমি প্রফিট করছি, এখন ঠিক আছে আপনার কাজ শেষ। আমি এই জিনিসটা পছন্দ করি না। আমি চাই আপনার সাথে আমার কানেকশনটা একটা ফ্রেন্ডের মতো থাকুক, একজন ভাইয়ের মতো থাকুক। সো দ্যাটস আমি আমার কিছু পার্সোনাল ওপিনিয়ন বা কিছু ইমোশন আপনার সাথে শেয়ার করলাম। সো আই উইশ আপনারা ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।